সালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আল্লাহর মতে অনেক ভালো আছি। তো আজকের আমি আলোচনা করব রাশিয়ার ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। সবাই কোয়েশ্চেন করেন যে ভাই রাশিয়াতে ভালো দিকগুলো কোনগুলো আর খারাপ দিকগুলো কোনগুলো? সো এই ভিডিওটা সবাই দেখবেন, আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। রাশিয়াতে আমি খারাপ দিকগুলা কি বলবো? আমার ওপিনিয়ন হচ্ছে রাশিয়াতে খারাপ দিকগুলো নাই। অনেকে কোয়েশ্চেন করেন যে ভাই খারাপ দিকগুলো কি কি আর ভালো দিকগুলো কি কি? তো আমার ব্যক্তিগত হিসাবে আমি বলতে পারি যে রাশিয়াতে খারাপ দিক বলতে হাতে গোনা একটা বা দুইটা মতন আছে। তো সেই বিষয়ে আলোচনা করব আজকের। প্রথম কথা হচ্ছে খারাপ দিক কোনটা রাশিয়াতে? রাশিয়াতে খারাপ দিক হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ট্রানজিট যেটা আছে সেটা হচ্ছে অফ আছে। যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আপনার ইন্টারন্যাশনাল ট্রানজিট এগুলো অফ আছে, আপনারা সবাই জানেন। বাট আর একটা ওয়ে আছে সেটার মাধ্যমে টাকা লেনদেন করা যায়। এই একটা খারাপ দিক আমি খুঁজে পাইছি রাশিয়াতে, যে শুধুমাত্র ইন্টারন্যাশনাল ট্রানজিটটা অফ আছে, আর তা বাদে খারাপ দিক কোনো কিছু নাই। আপনি স্টুডেন্টের জন্য অনেক সুযোগ সুবিধা দেয় রাশিয়ার সরকার। কাজ করতে পারবেন, কাজ করে টিউশন ফি দিতে পারবেন, হার্ড ওয়ার্কিং করলে বাসায় টাকাও পাঠাইতে পারবেন, সবকিছু পসিবল এখানে। আর আরেকটা খারাপ দিক হইতেছে রাশিয়াতে হচ্ছে আপনার ঠান্ডা। তো এই ঠান্ডাটা মনে করেন যে 4 থেকে 5 মাস মতন থাকে, যে এখন কিন্তু সে একটা সামারের ওয়েদার। আর মাইনাস যখন ঠান্ডা পড়ে তখন মাইনাসে আপনার 15, 10, 20। বাট এটা সিটির উপর ডিপেন্ড করে যে আপনি যে সিটিতে থাকতেছেন সেই সিটির ওয়েদার কেমন। এটা আমাদের বরণে যে মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। আর স্টুডেন্টরা যারা আসবেন তাদের জন্য এই একটাই মনে করেন প্রবলেম, সেটা হইতেছে আপনাদের ট্রানজিট, ইন্টারন্যাশনাল ট্রানজিট যেটা সেটা হচ্ছে অফ আছে। বাট রিসেন্টলি তো যুদ্ধ থেমে গেছে, আপনারা সবাই জানেন। তো ইনশাল্লাহ এই সেকশনটা উঠে যাবে। তো তখন হচ্ছে আবার আপনারা লেনদেন করতে পারবেন খুব সহজে। ভালো দিকগুলোর অভাব নেই রাশিয়াতে, ভালো দিকের অনেক অপরচুনিটি আছে। যেমন অন্য অন্য কান্ট্রিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন, ইউরোপ কান্ট্রিতে সেসব ক্ষেত্রে কিন্তু আপনার টিউশন ফি দেওয়া লাগে, ঠিক আছে। বাট রাশিয়াতে কিন্তু আপনার টিউশন ফি আগে পে করা লাগে না। বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে টিউশন ফি পে করা লাগে। ভিসা হওয়ার পরে রাশিয়াতে এসে আপনারা টাকা দিতে পারবেন। এবং ইউরোপের তুলনায় আপনার এইখানে টিউশন ফি কিন্তু অনেক কম, আপনারা জানেন। যেমন ইউরোপে আপনার 6-7 লাখ বা 10 লাখের উপরে চলে যায় টিউশন ফি। বাট রাশিয়াতে কিন্তু আপনার মেইন কোর্সের আপনাদের টিউশন ফি কিন্তু 1 লাখ বা 2 লাখের ভিতরে সব কভার হয়ে যায়। ভালোভাবে যদি পড়াশোনা করেন, প্রত্যেক সেমিস্টারে যদি ভালো রেজাল্ট করেন, তাহলে কিন্তু ইউনিভার্সিটি থেকে আপনার রেপ ডিপ্লোমার একটা সুযোগ থাকে, মানে সিটিজেনশিপের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অন্য ওয়েতে ওই অ্যাপ্লাই করতে পারে যারা হচ্ছে রেড ডিপ্লোমা পায় না। তো এটা কিন্তু খুব একটা বড় একটা অপরচুনিটি। আপনার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন, এইখানে সবকিছু করতে পারতেছেন। মোটামুটি রাশিয়ার সব দিক থেকে পারফেক্ট আছে। একটা প্রবলেম আছে রাশিয়াতে, সেটা হচ্ছে আপনার জব। এখন জব কিন্তু আপনার অন্য অন্য কান্ট্রিতে যেমন 8 ঘন্টা 5 ঘন্টা ডিউটি করা যায়, বাট রাশিয়াতে কিন্তু আপনার 12 ঘন্টা ডিউটি করা লাগে। অনেক স্টুডেন্ট আছে যারা একটু ল্যাঙ্গুয়েজ পারে মোটামুটি, তারা কিন্তু ওই যে 8 ঘন্টা 5 ঘন্টা জব করে, পার্ট টাইম জব। বাট যারা ল্যাঙ্গুয়েজ জানে না তাদের ক্ষেত্রে কিন্তু 12 ঘন্টা কাজ করা লাগে, ঠিক আছে। স্যালারিও কিন্তু ভালো আছে আপনার এখানে। স্যালারি এমন না যে আপনার খারাপ, পার ডে 4,000 5,000 রুবেল মতন কামাইতে পারবেন 12 ঘন্টা ডিউটি করলে। এখন এই মোটামুটি মনে করেন যে খারাপ দিক, আর যে কয়টা আছে সবকিছু ভালো দিক আমি মনে করি রাশিয়াতে। অফ দ্য বেস্ট আমার দৃষ্টিশক্তিতে আমি মনে করি। তো যারা পড়তে আসবেন তারা অবশ্যই রাশিয়ার এই বিষয়গুলো জেনে তারপর রাশিয়াতে আসবেন। রাশিয়াতে টিউশন ফি কম আছে, আপনার হোস্টেল ফি কম আছে, লিভিং কস্ট কম আছে, তারপর ফুড কস্ট এগুলো কিন্তু খুবই কম অন্য সিটির তুলনায়। যেমন এক এক সিটির উপরে ডিপেন্ড করে এটা, যে আপনার সিটিতে ফুড কস্ট কেমন, হোস্টেল ফি কেমন, টিউশন ফি কেমন, এটার উপর ডিপেন্ড করে। খুবই মনে করেন যে একটা মিডিয়াম পর্যায়ের ভিতরে আপনার পেয়ে যাবেন। মেইন কোর্সে আপনি যদি মস্কোতে পড়াশোনা করেন তো 2 লাখ 3 লাখের ভিতরে ভালো ইউনিভার্সিটি, মানে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়েন, তাহলে 2-3 লাখে আপনার টিউশন ফি হয়ে যায়। এটা হচ্ছে আপনার সাবজেক্টের উপর ডিপেন্ড করে যে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন। রাশিয়াতে খারাপ দিক আমি খুবই কম পেয়েছি। আমার মানে ব্যক্তিগত বিষয়ের উপরে আমি কথা বলতেছি, যে আমি খারাপ বা নেগেটিভ কোনো কিছুই দেখিনি রাশিয়াতে।
সবকিছু পজিটিভ গুলোই দেখছি। এখন আপনারা বলেন যে ভাইয়া নেগেটিভ দিকগুলো কোনগুলো? আপনি অবশ্যই তুলে ধরেন। তো আমি চেষ্টা করছি আজকের আপনাদের মাঝে সেগুলো তুলে ধরার জন্য। আর সেপ্টেম্বর ইনটেকের জন্য যারা এপ্লাই করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেয়া আছে। সবাই নক দিতে পারেন। আর আমার Facebook পেজের লিংক দেয়া আছে। সবাই ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।